আজ হচ্ছে আমার এক মাসির বিয়ে, তাই আমি আর মা মিলে একটা গিফট সিলেক্ট করতে চলে গিয়েছিলাম এই দোকানটায়। তো একটা মনের মতো গিফট নিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম। তারপর দিদির বাড়ি থেকে রেডি হয়ে বিয়ে বাড়ি যাব। দিদি, আমি, মা, জিজু, শুনু, আমরা সবাই একসাথে। তো দিদির বাড়ি থেকে পুরোটা রেডি হয়েছি, তারপর একটু ঢং করছিলাম দিদির দোকানে গিয়ে। দেখো, একের পর এক পোজ দিয়ে দিয়ে মিরর সেলফি, মিরর ভিডিও, যে সমস্ত আছে যত ঢং সব ঢং করে নিয়ে এবার আমি চলে এসেছিলাম ভবনে। গাড়িটা সবার প্রথম পার্কিং এ রেখে এসেছি, এবার একে একে উপরের দিকে যাচ্ছি। এই সিঁড়িগুলো বাইতে যে কি কষ্ট শাড়ি পরে, সেটা শুধু মেয়েরাই জানে। কিছু বলে কত কি। বাহ, ভবনে ঢুকতে না ঢুকতেই বান্দরটার সঙ্গে দেখা হয়ে গেল। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দিতে থাকো, অবশ্যই বান্দরটার পরিচয় তোমাদেরকে দেবো। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। আমরা মেয়েরা বিয়ে বাড়ি যাই শুধু ফটো ক্লিক করার জন্য। আর এত সুন্দর করে সাজুগুজু করবো, ফটো তুলবো না তা কি কখনো হয়? কেক করে অনেকগুলো ফটো তুলেছি, সিঙ্গেল সবার সাথে। সো ব্রাইড কেন মিস যাবে, ব্রাইডের সঙ্গেও এবার ফটো তুলবো, তাই গিফটগুলোকে সরিয়ে এবার আমি বসে পড়লাম। সো বসার সঙ্গে সঙ্গে আমার মাসির নাকেরটা খুলে গেছে। আমাকে বলে ওই নাকেরটা ঠিক করে দে। তো সুন্দর করে ওর নাকেরটা ঠিক করে দিলাম। কিছু মানুষ শুধুমাত্র হাতে পায়ে বড় হয়, তার স্বভাব চরিত্র পুরো বাচ্চার মতনই থেকে যায়। সেই স্বভাবের মধ্যে আমিও একজন। আমার মতো কে কে রয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। আর আমি আমার এই বাচ্চা মনটাকে খুব বেশি ভালোবাসি। আমার এই বাচ্চা মনটাকে আমি কখনোই মিস করতে চাইবো না। সবসময় আমি আমার সঙ্গে এই আমার হ্যাপিনেসটাকে জড়িয়ে রাখবো। তো এই রয়েছে আমার মাসির বর, মানে সম্পর্কে আমার মেসো। তারপর আমি পোকরা নিয়ে যাওয়ার সময় আবারও আমার বান্দরটার সঙ্গে দেখা হয়ে যায়, আর এই বান্দরটা হয়েছে আমার মামু। মামুর থেকে বেশি আমার ফ্রেন্ড। তো অনেক দিন পর দেখা হয়েছে, খুব ভালো লাগছিল। আর যখন ফ্যামিলি কোনো প্রোগ্রামে সবার সঙ্গে দেখা হয় তখন অনেক বেশি ভালো লাগে, তাই না? তো চলো নিচে এসে দেখি শুনু খাচ্ছিল, আমাকে বলছিল এক প্লেট চিকেন এনে দেওয়ার জন্য। তারপর শুনুকে চিকেন এনে দিয়ে আমরাও খেতে বসে পড়ি। আর যে কোনো নিমন্ত্রণ বাড়িতে সব থেকে বেশি কিন্তু ডাল আর বেগুনিটাই লাগে। আমি তো ডাল আর বেগুনি দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে বাকি যা আছে সেগুলোকে ইগনোর করারই চেষ্টা করি। যাই হোক, লাস্ট চাটনি আর পাঁপড়টা খেয়ে রসমালাইটাকে একদম চিপে 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 তার থেকে সব রসগুলো বের করে দিয়েছি। আমি যেমন রসমালাইয়ের রস খেতে ভালোবাসি না, তেমন কোনো মানুষের রসওয়ালা কথাও ভালোবাসি না। আমার মতো এমন কে কে রয়েছে অবশ্যই জানিও। মনে করো না কেউ যদি কিছু। আজকের মেনুতে ছিল ডাল, বেগুনি, মুড়ি ঘন্ট, মাছের কালিয়া, চিকেন, চাটনি, পাঁপড়, আর ছিল রসগোল্লা। সো এইগুলোই ছিল। তো খাওয়া দাওয়া করে এবার চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কে কে আছে আর কে কে নেই। এখনো বিয়ের তোড়জোড় লাগেনি, এখনো অনেকটা দেরি আছে লগ্ন। যদি কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে। এসেছিলাম একসঙ্গে, যাব আলাদা আলাদা, কারণ দিদির বাড়ি একদিকে আমাদের বাড়ি একদিকে, তাই একজন আরেকজনকে বাই বাই করে দিচ্ছিলাম। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। আচ্ছা হ্যাঁ, নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে, তো তাড়াতাড়ি করে আমাকে ফলো করো। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা, বাই। যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি দেখে ফেলে, আসো তুমি।